দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহিনীতে শ্রী শ্রী বিকট কালীমাতা তীর্থক্ষেত্রে শ্রী শ্রী বিকট কালীমাতা ভাগবত কমিটির উদ্যোগে শিব চতুর্দশী উপলক্ষে আজ 11ই ফেব্রুয়ারি বুধবার থেকে 7 দিন ব্যাপী এক বিরাট ভগবতীয় মহোৎসবের শুভ সূচনা হলো। এদিন এই মহোৎসবের প্রথম দিনে দুপুরে তীর্থক্ষেত্র থেকে মহোৎসবের শুভ অধিবাসকে কেন্দ্র করে অগণিত ভক্তের উপস্থিতিতে এক ধর্মীয় পদযাত্রার মাধ্যমে কলস যাত্রার আয়োজন করা হয়। হরিনাম সংকীর্তনের সুরে মুখরিত পদযাত্রাটি ত্রিমোহিনী এলাকার বিভিন্ন রাস্তাঘাট পরিক্রমা করে। পদযাত্রার প্রথম সারিতে ছিলেন ভাগবত কমিটির উদ্যোক্তা এবং নবদ্বীপ শ্রী শ্রী বৃন্দাবন দাস বাবাজি মহারাজ, যার উপস্থিতি ভক্তদের মধ্যে এক আলাদা উৎসাহ এবং ভক্তিভাব সৃষ্টি করে। হ্যাঁ, জয় রাধে। এই যে শ্রী শ্রী দাপুটকালী বা বিকটকালী মাতা মন্দির তীর্থক্ষেত্র, এটা যে কবে সৃষ্টি হয়েছে আমরা বলতে পারি না। এটা অনেকে বলে মৌর্য যুগে বা অনেকে সেন রাজা পাল রাজাদের আমলে তৈরি, কিন্তু এখানকার ধ্বংসাবশেষ এবং পুরাতন জিনিসপত্র দেখে যা মনে হয় এটা দীর্ঘদিনের প্রাচীন, তবে মৌর্য যুগের বা সেন রাজাদের আমলের বলেই মনে হয়। যাকে তখন থেকে এটা পূজা অর্চনা হয়ে আসতেছে, এখনও হচ্ছে। আমরা সেই উপলক্ষে শিব চতুর্দশীতে আমরা উৎসব করতেছি। এখানে শিব পার্বতী শিব এবং মাতা দাপুটকালী মাতার মন্দির আছে। চৈত্র সংক্রান্তিতে দাপুটকালী মাতার পুজো হয় এবং এই তিথিতে শিব চতুর্দশীর তিথিতে শিবের পূজা হয়। সেই উপলক্ষে আমরা দীর্ঘদিন থেকে একটা সপ্তাহ ভাগবত সপ্তাহ করে আসতেছি, এবারও আমরা করতেছি। যাকে এই উৎসব আমরা করার ফলে এখানকার জনগণ এবং এখানকার হিন্দু সমাজ এবং এখানকার সনাতনী সম্প্রদায় খুব আনন্দিত এবং খুশি। এখানে বহু লোক সমাগম হয়, আজকেও এসছে। আচ্ছা, এই মায়ের সম্পদ অনেকটা আছে, দীর্ঘদিন থেকে আছে। দীর্ঘদিন থেকে অনেক কমিটি গেছে, কিন্তু এই মায়ের সম্পদ উদ্ধারের অতটা মনোভাব নেয়নি। কিন্তু বর্তমান কমিটি মায়ের সম্পদে উদ্ধারের জন্য হাত দিয়েছে এবং কিছুটা উদ্ধার করেছে। আর এই উদ্ধারের জন্য আমাদের সনাতনীদের উপর বিভিন্ন রকম হামলা হচ্ছে, সেই হামলার মোকাবিলা আমাদেরকে করতে হচ্ছে। সকলের সহযোগিতা এবং সকলের আকাঙ্ক্ষা মেটানোর জন্য, সকলের ইচ্ছা পূরণের জন্য আমাদের সনাতনীকে সকলকে একত্রিত হতে হবে, এই আশা রেখে আমার এই ক্ষুদ্র কথা শেষ করলাম। আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন? আমার নাম রতন সরকার। আমি এই শ্রী শ্রী বিকটকালী মাতা মন্দিরের সভাপতি হিসাবে আছি। আমি 2022-এ সভাপতি পদে এসেছি। 2022-এ আসার পরের থেকে আমি মায়ের সম্পদ উদ্ধারের চেষ্টা করি। আর এই সম্পদ উদ্ধারের জন্য আমার উপর বহু রকম হামলা এবং বহু রকম অভিযোগ, বহু রকম অশান্তি নেমে আসে। আজকে যদি সনাতনীরা একত্রিত হয়ে আমার পাশে না দাঁড়ায়, তাহলে আমি হয়তো বিপদে পড়ব। আমি সকল সনাতনীর কাছে আবেদন যে সকল সনাতনীরা এই মায়ের সম্পদ রক্ষার জন্য আপনারা সকলেই আমার পাশে এসে দাঁড়ান, মায়ের পাশে এসে দাঁড়ান, আমাদের শিব পার্বতীর পাশে এসে দাঁড়ান।